নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটা লাঞ্চ রেসিপি নিয়ে। তো একটা না, দুটো আছে। তো আজকের একটা ইলিশ মাছের স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়াটাও একদম অন্য রকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো, সব উপকরণ রেডি করা আছে। তো চলো আমার কিচেনে। তো বন্ধুরা, এখানে আছে দেখো ইলিশ মাছ। এই ইলিশ মাছেরই আজ আমি কারি বানাবো। আর এখানে আছে দেখো বেগুন, আলু আর এই কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো গোটা আছে। এই আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে আজকের আমি ইলিশের কারি করব। আর তার সঙ্গে আর এখানে আছে দেখো এই যে কুমড়ো ফুল। আর যে কুমড়ো ফুলের বড়া করব একদম অন্যরকমভাবে। প্রতিবারে তো ডাল বাটা দিয়ে খাওয়াই হয়, এবারে একটু অন্যরকমভাবে বড়াটা করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি আজ ইলিশ মাছটাকে ভাজবো না, টক গায়ে রান্না করব। তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আগে মাছের মধ্যে অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আমি আজ মাছের মধ্যে হলুদ দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এবার ভালো করে মাখিয়ে নেব তেলের সঙ্গে লবণটাকে দিয়ে মাছটা। মাছের মধ্যে লবণ আর তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ থাক। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, মাছটা আগে করব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কড়ার মধ্যে একটু সেঁকে নেব। তারপর এর মধ্যে দেব কালো জিরে আর পোস্ত। লঙ্কাগুলো হালকা সেঁকে নিয়েছি, এখন দিচ্ছি এই যে কালো জিরে, আর একই সঙ্গে পোস্তটাও দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এই যে পোস্ত। এবার হালকা নেড়ে দেব। আমি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি, কারণ এটা পুড়ে গেলে বা বেশি ভাজা হয়ে গেলে এটা ভালো লাগবে না, সেই জন্য। তো বন্ধুরা, এটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, পোস্তটাকে আমি নামিয়ে নিয়েছি, আর এটা একটু ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই কড়ায় দিচ্ছি সর্ষের তেল। বেগুনগুলোকে হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদ গুঁড়ো। একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, হালকা করে বেগুনটা আমি ভেজে নিয়েছি, আর এখন এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো আলুগুলো আমি একটু বেশিক্ষণ ধরে ভাজলাম, একটু নরম হওয়া পর্যন্ত। এই দেখো, এবার ওই একই প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার ওই একই তেলের মধ্যে দিচ্ছি এই যে কালো জিরে ফোড়ন, আর ওর সঙ্গে দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। এগুলো নরম হলে আমি খুন্তি দিয়ে কেটে দেবো। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, এটা ততক্ষণ হতে থাক। তো আমি ওই পোস্তের পেস্টটা করে নিয়ে আসছি। তো বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি অল্প জল দিয়ে। আর এখানে দেখো ঝোলটাও ফুটে গেছে এই যে। এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজা আলুগুলোকে। তো বন্ধুরা, আলুগুলোকে দিয়েছি, এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢাকাটা একবার খুলে দেখব। একটু নেড়ে দিচ্ছি, আর দেখছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আর একই সঙ্গে বাটা মশলাটাও দিয়ে দেবো, স্বাদটা দারুণ হবে। তো বন্ধুরা এই দেখো বেগুনগুলোকে আমি হালকা ভেজেছিলাম, আর যেহেতু সদ্য বেগুন তো ওই জন্য অল্প আমি ভেজেছি, তাও দেখো একদম নুয়ে গেছে। তো বেগুনগুলোকে আমি পরে দেব, নামানোর জাস্ট কিছুক্ষণ আগে। আর এখন আমি সেই বাটা মশলাটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাটা মশলাটা দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি আর একটু ঢাকাও দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, এখন একটু ঢাকাটা খুলে দেখি। প্রায় হয়েই এসছে। এখন আমি বেগুনগুলোকেও দিয়ে দেবো। তো বন্ধুরা বেগুনগুলোকে দিয়েছি, বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। মাছের কারিটা আমার হয়েই এসছে। তো বন্ধুরা কারিটা আমার একদম রেডি। তো এই যে গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা ঝোলটা একদম কমপ্লিট, আর এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল। তো বন্ধুরা ঝোলটা একদম কমপ্লিট, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দেওয়া থাক, আর ততক্ষণ আমি কুমড়ো ফুলের বড়ার জন্যে সব কিছু রেডি করে নেব। বন্ধুরা কুমড়ো ফুলের বড়ার জন্যে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে দিচ্ছি বেসন, পরিমাণ মতো দিয়ে দেবো। দিচ্ছি কর্নফ্লোর, দিচ্ছি চালের গুঁড়ি, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আমি একটু হাতে ঘষে তারপর ব্যবহার করলাম। এবার দিচ্ছি এই যে আদা রসুনের পেস্ট। এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা আমি অল্প জল দিয়ে এটা একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার চলো বড়াগুলো ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা বড়াগুলোকে ভাজবো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এখন কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আছে কুমড়ো ফুল, আর এখানে আছে এই ব্যাটারটা। এবার এক এক করে কুমড়ো ফুলগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে দিয়ে দেবো। আর এইভাবে ছেড়ে দেবো। একসঙ্গে দু তিনটা করে যে ফুলগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেম করে রেখেছি, মিডিয়াম ফ্লেমে আমি ফুলগুলোকে ভাজছি। ফুলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠে পাল্টে দেবো। তো বন্ধুরা ফুলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন তুলে নিচ্ছি। একইভাবে সব ফুলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এই ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা সব বড়াগুলো ভেজে নিয়েছি। এই একই সঙ্গে আমার দুটো রেসিপি কমপ্লিট। তো এখানে আছে কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে দেখো ইলিশের কারি স্পেশাল মশলায়। কালারটা জাস্ট দুর্দান্ত এসছে।